আজকে তোমাদের এমন একজন শিল্পীর আঁকা ছবি নিয়ে কথা বলবো, যাকে আমরা যতটা না শিল্পী হিসেবে চিনি, তার চেয়ে অনেক বেশি তাকে কবি হিসেবে জানি। তাকে জানি এমন একজন মানুষ যিনি অনেক গান লিখেছেন। তিনি একটা মস্ত বড় স্কুল খুলেছিলেন শান্তিনিকেতনে। বুঝতেই পারছো কার কথা বলছি? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমিও যখন ছোট ছিলাম, জানো তো, আমিও জানতাম না যে রবীন্দ্রনাথ ঠাকুর এত এত হাজার হাজার কবিতা লিখে, গান লিখে, গল্প লিখে, নাটক লিখে, স্কুলে পড়ানোর জন্য বই লিখে, তারপরেও অনেক ছবি এঁকেছেন। অনেক মানে প্রায় 2000-এর ওপর ছবি। এবং সেই সব ছবি উনি এঁকেছেন বেশ বড় বয়সে। চলো, আজকে আমরা শিল্পী রবীন্দ্রনাথের সঙ্গে একটু আলাপ করে আসি এবং দেখি কিরকম ছবি এঁকেছেন, তার ছবিগুলোর দেখতেই বা কিরকম। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আমরা তাকে এই ফটোগ্রাফি দেখতে পাচ্ছি যে উনি একটা টেবিল চেয়ারে বসে ছবি আঁকছেন। কিরকম দেখো তো ভালো করে, কি আঁকছেন? মনে হচ্ছে একটা মানুষের মুখ। আর দেখো, নিচে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সময় উনি বেঁচে ছিলেন। সেই 1861 সালে জন্ম, কত বছর আগে। মারাও গেছেন অনেক বছর হলো, 1941 সালে। এবং উনি ছবি এঁকেছেন এই হাজার হাজার। সেটা না ওনার জীবনের একেবারে শেষ দিকে, মানে 1924-25, মানে শেষ ধরো 12 বছর 13 বছর ওরকম সময়। চলো আমরা আরেকটা ফটোগ্রাফ দেখি। দেখো তো, দেখতে পাচ্ছ কি আঁকছেন? কি করে দেখবে, আমরা তো টেবিলের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। কিন্তু এটা ঠিক বেশ মন দিয়ে ছবি আঁকছেন। এবং পরের ছবিতে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, উনি কি আঁকছেন। ওই বাচ্চা ছেলেটির চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কৌতূহল। রবীন্দ্রনাথ কি আঁকছেন সেটাও কিন্তু দেখতে চাইছেন। বেশ, তোমাদেরকে বলি রবীন্দ্রনাথ কিরকম কিরকম ছবি আঁকতেন। ধরো এই রকম প্রকৃতির ছবি, আমরা যাকে বলি ইংলিশে ল্যান্ডস্কেপ। গাছপালা, একটুখানি জল, নদী, দূরে আকাশ, এবং আকাশে একটা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন সূর্যাস্তের সময়, অথবা হতে পারে সূর্যোদয়ের সময়, সানরাইজও হতে পারে। কখনো আবার এঁকেছেন একটা দুটো নয়, অনেক। আমরা একটা দেখছি, কিন্তু অনেক এঁকেছেন ফুলের ছবি। লাল টকটকে ফুল, পেছনে দেখো সবুজ একটা রং, মনে হচ্ছে কোন একটা জঙ্গলে যেন ফুটে আছে ফুলটা। আবার শুধু প্রকৃতি, গাছপালা, ফুল নয়, উনি এঁকেছেন মানুষের মুখ। বেশ গম্ভীর না, কিরকম একটু তাকিয়ে আছে, যেন একটু ভয় ভয়ই করছে। না না, সব মুখই ওর এরকম ভয় ভয় রাখেননি। পরেরটা দেখো না, দিব্যি হাসি হাসি মুখ। তোমরা কেউ কেউ হয়তো ভাবছো শুধু হাসি নয়, মানুষের মুখে একটা দুষ্টুমির হাসি। একদম ঠিক, আমারও কিন্তু প্রথমে মনে হয়েছিল দেখে। রবীন্দ্রনাথ গাছপালা, মানুষের মুখ, প্রকৃতি ছাড়াও এঁকেছেন জন্তু, পশু, পাখি, এরকম অজস্র প্রাণীর ছবি। তোমরা জিজ্ঞেস করবে কে গো এটা, শেয়াল, কুকুর? খুব কিন্তু স্পষ্ট করে আমরা বলতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি বেশ একজন তিনি বসে আছেন, রাগীও হতে পারেন, এবং তিনি কিন্তু জানেন না যে আমরা তার দিকে তাকিয়ে আছি, তাই না? আচ্ছা, রবীন্দ্রনাথ যে এত রকম ছবি এঁকেছেন, কিভাবে এঁকেছেন? এত ছবির আইডিয়া, ছবির এত চিন্তা, ছবি নিয়ে এত রকম নতুন নতুন বিষয় কি করে ওনার মাথায় আসতো? তোমরা বলবে আরে বাবা, ছবি আঁকতে আঁকতেই তো আরো ছবি মাথায় আসে। তোমাদের তাই হয়, আমারও তাই হয়। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটু অন্য গল্প আছে। কি জানো তো, শুরু যখন রবীন্দ্রনাথ করেছিলেন, তখন কিন্তু ছবি থেকে ছবি হয়নি। তাহলে কোথা থেকে হয়েছে? কল্পনা থেকে? হ্যাঁ, সে তো বটেই, কিন্তু আসলে কোথা থেকে? সেটা হলো লেখা থেকে। হ্যাঁ, লেখা থেকে। দেখো, আমি তো আগেই বলেছি, তোমরাও জানো, রবীন্দ্রনাথ ঠাকুর মস্ত বড় একজন কবি। হাজার হাজার কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, গান লিখেছেন। কিসে লিখতেন? কাগজে লিখতেন। এই কাগজে যখন লেখা হয়ে আছে বা হয়ে গেছে, আমরা বলি পাণ্ডুলিপি, ইংলিশে বলে ম্যানুস্ক্রিপ্ট। এবং যা হয়, যখন একটা কিছু লেখা লিখলাম, কিছুক্ষণ বাদে পছন্দ হচ্ছে না, তখন আমরা কি করি? কাটাকুটি করি। রবীন্দ্রনাথ ঠিক তাই, একদম আমাদের মত কাটাকুটি করছেন। ভাল লাগছে না এই লাইনটা, একটু কেটে দিলেন, আবার গোল গোল একটু কালি দিয়ে দিলেন। করতে করতে উনি হঠাৎ একদিন আবিষ্কার করলেন, ওমা, এগুলো তো শুধু কাটাকুটি নয়, কোনোটা মানুষের মুখ, কোনোটা যেন অন্য কোনো জন্তুর মুখ, কিছু না কিছু ফুটে উঠছে।
সবটাই যে উনি ইচ্ছা করে করছেন তা নয়, কিন্তু উনি যখন মজা পেয়ে গেলেন যে ভালো তো, বেশ কাটাকুটি করতে করতে নতুন নতুন ছবি জন্ম নিচ্ছে, এরকম অনেক ছবি তৈরি হতে লাগলো, যেখানে লেখাটা অত আর গুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ যেসব ছবি ফুটে উঠছে উনি তাতে মজা পেয়ে গেলেন। এই আনন্দ পাওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা তোমাদের চুপি চুপি বলি। সেটা হলো, আমরা ঠিক জানি না, রবীন্দ্রনাথ ঠাকুরও জানতেন না কি রকম ছবি ফুটে উঠবে, মানুষ, পাখি, গাছ, নাকি অজানা কিছু। তার মানে এই যে অজানা কিছু একটা ছবি ফুটে উঠবে যেটা আমি জানি না, এটাই তো মজা। কিছুটা জানা আর কিছুটা অজানা, অর্থাৎ একটা মিস্ট্রি, একটা রহস্য। এই রহস্যের খেলায়, এই আনন্দে রবীন্দ্রনাথ একের পর এক কবিতা লিখছেন, কাটাকুটি করছেন, আর এইরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত ছবি ভেসে উঠছে। আমি যদি জিজ্ঞেস করি এই ছবিটা কি, বলতে পারবে? কেউ বলবে মানুষ, কেউ বলবে না গো মনে হচ্ছে একটা পশু, কেউ বলবে না মানুষও নয় পশুও নয়, অন্য কিছু। ঠিক তাই, আসলে একটা কিছু নয়ও। রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম অনেক ছবি আছে যেখানে স্পষ্ট করে তুমি বলতে পারবে না, মনে হচ্ছে এটা একটা পশু, না মনে হচ্ছে একটা পাখি। ধরো এই দুটো ছবি, ঠিকই দুটোই দেখে মনে হচ্ছে পশু, কাটাকুটি করতে করতে কিরকম পশুর ছবি ভেসে উঠলো। কিন্তু এটা ঠিক, এই পশুরা ভেসে ওঠার পরে তখন কিন্তু মনে হচ্ছে বাহ, এটা তো দিব্যি মজা, ভালোই লাগছে। আবার এই রকম ছবিও আছে যেটা কিন্তু কল্পনায় দেখা নয়, সত্যি সত্যি রবীন্দ্রনাথ দেখেছিলেন কাউকে নাচতে। দেখতে পাচ্ছি একটি মেয়ে নাচছে, পরিষ্কার, এটা নিয়ে তো কোনো আমাদের অসুবিধা হবে না, আগের ছবিগুলোর মতো যে কি বাবা বোঝা যাচ্ছে না। তার মানে রবীন্দ্রনাথের সব ছবি যে অদ্ভুত, সব ছবি যে বোঝা যায় না তা নয়। এই তো এই ছবিটা দিব্যি বোঝা যাচ্ছে। বা এইরকম ছবি, হয়তো কারুর দিদিমা বা কারুর ঠাকুমা, বুড়ি একজন মহিলা, হাতে একটা লাঠি নিয়ে দেখো আস্তে আস্তে যাচ্ছেন, একটা দিকে মনে হচ্ছে অনেকটা আলো, আরেকটা দিকে মনে হচ্ছে একটু অন্ধকার। হ্যাঁ, তোমরা এটুকু বলতে পারো যে কোথায় যাচ্ছে গো বুড়িমা, কোথা থেকে আসছেন। সে কথা কিন্তু আমি এখন তোমাদের বলবো না, বরঞ্চ তোমরা যদি ভেবে ভেবে কিছু গল্প বার করতে পারো নিজের মতো করে, সেটাও হবে এই ছবিটাকে নিয়ে আমরা আরো আরো গল্প তৈরি করার একটা সুযোগ পাবো, তাই না? আবার দেখো, এই ছবিটাও কিন্তু কেউ বলতে পারবে না যে না বুঝতে পারছি না, কেউ বলতে পারবে না। খুব সুন্দর ছবি, বোঝাই যাচ্ছে একজন মানুষ একটা হাত উপরে তুলে আরেকটা হাত একটু নিচের দিকে নামিয়ে বিশাল বড় একটা কমলা রঙের জামা পরে কি দারুণ নাচছেন, সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। দাঁড়াও, সবকিছু স্পষ্ট? সত্যি সবকিছু যদি স্পষ্ট হবে, তাহলে এই লোকটির নাক, চোখ, মুখ, হাসি কি রাগী মুখ, কিচ্ছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না তো। কই, তাতে তো কোনো অসুবিধাও হচ্ছে না আমাদের। আমি তো বাবা যখনই কোনো মানুষের কোনো পুরো ফিগার আঁকি, একটা কোনো মানুষের শরীর আঁকি, আমি সঙ্গে সঙ্গে আগেই নাক চোখ মুখ আগে এঁকে নিই। যখন আমরা আঁকি না, তখন কি বলা হয়, আমাকে আমার টিচার বলেছিলেন, এই ইনকমপ্লিট ছবি আঁকবে না। কিন্তু রবীন্দ্রনাথকে তো কেউ বলেননি। আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু মনে হচ্ছে না যে এটা অসম্পূর্ণ বা ইনকমপ্লিট ছবি, সবটা যেন দেখতে পাচ্ছি কিন্তু উনি সবটা দেখাননি। না বলেও, না দেখিও কত কি দেখিয়ে দিচ্ছেন না রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ছবিতে। আবার দেখো এরকম ছবি আছে, প্রথমে দেখে কিন্তু আমিও ভেবেছিলাম যে বাহ, আরেকজন মানুষ দিব্যি নাচছে তো। আবার যখন ভালো করে দেখছি, প্রথমে তো আমার চোখ গেল পায়ের দিকে, এটা ঠিক পা কি মানুষের পায়ের মতো, একটু কিরকম যেন পাখি পাখি লাগছে। তারপরে আমরা যদি হাত দুটো দেখি, হাত কই গো, আমাকে এই ছবিটা দেখে ছোটদের মধ্যে কেউ কেউ বলেছিল, দেখো দু হাতে আগুন নিয়ে খেলতে খেলতে কেউ নাচছে। আবার আরেকটি বাচ্চা আমাকে বলল, দু হাতে দুটো ফুল, লাল রঙের টকটকে ফুল নিয়ে কেউ নাচছে। সে তো হলো, কিন্তু আসল সমস্যাটা কি? এবার দেখো, এটা যদি মানুষই নাচে, মানুষের মুখ কই? আমি তো দেখতে পাচ্ছি একটা মস্ত বড় যেন একটা পাখির ঠোঁট। নাকি তুমি বলবে না না, মানুষের মুখই পেছন থেকে মনে হচ্ছে চুলের বিনুনি। এখানে বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক রকম ছবি আঁকতেন, তো তার মধ্যে খুব ভালোবাসতেন কি আঁকতে জানো? ওই যে বললাম মুখ আঁকতে, মুখ আর পাখির ছবি আঁকতেন। যে কারণে আমার বারবার মনে হয় হতে পারে উনি মানুষ এঁকেছেন, কিন্তু মানুষের মধ্যেও না পাখির মুখ চলে এসছে। দেখি কয়েকটা পাখির ছবি এবার। পাখিটাকে চিনতে না পারলেও কিন্তু প্রথমে মনে হচ্ছে কাঠঠোকরা, উডপেকার, নাকি অন্য কোনো পাখি।
আমরা দেখতে পাচ্ছি কি পাখির গায়ে কত রকম ডিজাইন করা, উল্কি করে না মানুষে, টাটু, এবং সাজিয়ে গুছিয়ে একদম গাছের ডালে বসিয়ে দিয়েছেন। দাঁড়াও, সাজিয়ে গুছিয়ে গাছের ডালে বসিয়ে দিয়েছেন, তাহলে এটা কি সত্যিকারের পাখি নাকি পুতুল পাখি? হতেও পারে পুতুল পাখি। পরেরটা দেখবে, কার দিকে তাকিয়ে আছে? তোমার দিকে। কিরকম একটু রহস্যময় লাগছে। কি করছে এই পাখিটা? কি পাখি? এই পাখিটাও কি সেই মানুষগুলোর মতো দুহাত তুলে নাচছে? হাত? পাখির আবার হাত হয় নাকি? এই সমস্ত গল্পগুলো তোমরা এবার ভাবো। আমরা ততক্ষণে দেখি আরো কতগুলো পাখির ছবি রবীন্দ্রনাথেরই আঁকা। খুব ভালো। লম্বা লম্বা পা ফেলে একটি পাখি, তোমরা বলতে পারো এটা সারস পাখি, তোমরা বলতে পারো বক পাখি, যেমন ইচ্ছে। কিন্তু এটা ঠিক বেশ লম্বা লম্বা পা ফেলে দিব্যি চলছে। ঠিক ধরেছো, বিকটা না? পাখির ঠোঁটটা কিরকম মনে হচ্ছে না একটু উল্টো মতো? হয়তো উল্টো মুখ করে যাচ্ছে, হয়তো পাখিটার খুব রাগ হয়েছে, হয়তো পাখিটার খুব অভিমান হয়েছে। আবার এইরকম পাখির ছবিও আছে যে একটা ছবিতে অনেকগুলো পাখি কিচিরমিচির করছে, কত আওয়াজ। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন একা একা পাখি এঁকেছেন, আবার একগুচ্ছ পাখি, এক দল পাখিও এঁকেছেন। অনেক এরকম ছবি আছে। তার মধ্যে এটা একটা দেখলাম, আরেকটা দেখবো। প্যাঁক প্যাঁক প্যাঁক। আবার আমি যেন শুধু পাখির ছবি নয়, পাখিরা যে ডাকছে, প্যাঁক প্যাঁক করছে, কিচকিচ করছে, কিচিরমিচির করছে, সমস্ত কিছু শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। হবেই তো, এতগুলো পাখি যখন একসঙ্গে হয় দেখবে তার বড্ড তাদের মধ্যে কথা বলে। আবার যখন কোনো একটা পাখি একলা হয়ে যায়, ধরো এই পাখিটার মতো, সে কি কথা বলছে? না, সে তো একা এখন। সে গোটা পৃথিবীটা যেন দখল করে বসে আছে। এমনকি তোমরা, আমরা সবাই যে পাখিটার দিকে তাকিয়ে আছি, সে কিন্তু দেখছেও না আমাদের দিকে। এইরকম আরেকটি একা পাখির ছবি দেখে আমরা আজকের গল্পটা শেষ করব। এই পাখিটা, এই পাখিটা দেখেই আমরা জিজ্ঞেস করতেই পারি, যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে সরাসরি পেতাম আরো ভালো হতো, যে কি পাখির ছবি এঁকেছেন আপনি? বুঝতে পারছি না। কিন্তু এটা ঠিক, আমরা পাখির বিক, ঠোঁট দেখতে পাচ্ছি, চোখ দেখতে পাচ্ছি, ডানা দেখতে পাচ্ছি, বেশ পাখির বুক এবং পেটের অংশটাও কিছুটা দেখতে পাচ্ছি। কিন্তু পাখির ডানায়, পাখির শরীরে এত কিচিরমিচির দাগ কেন গো? কত দাগ, কত লাইন, কত এবড়ো খেবড়ো, কত স্ক্র্যাচ, কেন? আমাকে ছোট্ট একটি বাচ্চা মেয়ে একবার বলল যে না, এটা এমনি এমনি দাগ নয়, পালক নয়, যে এই পাখিটা হচ্ছে পরিযায়ী পাখি। মানে মানে মাইগ্রেটরি বার্ড। মাইগ্রেটরি বার্ড যারা অনেক দেশে বিদেশে ঘুরে বেড়ায়, সারা পৃথিবী তারা ঘুরে বেড়ায়। তাহলে কি করে বুঝলে তুমি? সে বাচ্চা মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, দেখছো না, পাখির পালকে, পাখির গায়ে ও যে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে, সেই সব জায়গার ম্যাপ, নদী নালা, সমস্ত ম্যাপ ও ক্যারি করছে, ও সেগুলোকে বয়ে বেড়াচ্ছে। এবং এই পাখি এতগুলো দেশ বেরিয়েছে, তবে নিশ্চয় সমস্ত দেশের গল্প সে জানে। আমার না সত্যি এই পাখিটা ছবি যখনই দেখি মনে হয় যদি একটু আমরা এই পাখির গল্প শুনতে পেতাম। দেখো না, এই পাখি হয়ে হয়ে তোমরা এই পাখির গল্পগুলো বলতে পারো কিনা, একটু কল্পনা করতে পারো কিনা? ঠিক আছে?